লিটন দাসের নেতৃত্বে টি-20তে ভালো শুরু বাংলাদেশের। আমিরাতকে হারিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিল টাইগাররা। স্বস্তির জয়ের পরও তৃপ্ত হওয়ার সুযোগ নেই। ব্যাটে বলে দুর্বলতা যে এখনো কাটানো যায়নি। ব্যাটারদের দায়িত্বশীলতার অভাবে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। 17 ওভারে 169 রান বোর্ডে তুললেও ইমন শামীমরা দলের রান 200 নিতে পারেননি। এক ইমনের সেঞ্চুরি ছাড়া কেউ 20-এর বেশি রান করতে পারেননি। যেখানে বাংলাদেশ অতিরিক্ত রান পেয়েছে 21, এমন ব্যাটিং নিয়ে আফসোস লিটনের, যেখানে ফিনিশিংটা আরো ভালো হতে পারত। ব্যাটাররা উইকেট থেকে পরিস্থিতি বুঝে খেলতে পারলে স্কোর বড় হতো। ব্যাটিং এর পর বোলিং নিয়ে চিন্তা আছে। প্রথম 10 ওভারে 100-এর বেশি রান তুলে আমিরাত ছুটছিল জয়ের পথে। যে কোনো বড় দল এখান থেকে অনায়াসে জেতার কথা, কিন্তু অনভিজ্ঞ দলটা শেষ মুহূর্তের চাপ সামলাতে পারেনি। 16 ওভারে 5 উইকেটে 143 রান তুলে শেষের রেখা টানা বাকি। 21 রান তুলতেই শেষ 5 উইকেট হারায় দলটা, যেখানে হাসান মুস্তাফিজ তানজিমদের কৃতিত্ব বেশি। খরুচে মাহিদি শেষ দিকে 2 উইকেট শিকার করে দিনটা বেশি খারাপ হতে দেননি। তানভীরও ম্যাচে তেমন প্রভাব রাখতে ব্যর্থ। আমিরাতের ব্যাটাররা লিটনের প্রশংসা কুড়িয়েছেন। প্রতিপক্ষের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছে স্বীকার করেন টাইগার অধিনায়ক। বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে তার জন্য কৃতিত্ব তাদেরই প্রাপ্য। ক্রিকেটে একক পারফরম্যান্সের চাইতে দলীয় সমন্বয় বেশি জরুরি। ব্যাটে বলে ভারসাম্য না থাকলে ভুগতে হবে টাইগারদের। সঠিক কম্বিনেশন সাজিয়ে ক্রিকেটারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স পেতে চাইবে ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ে লিটন, হৃদয়, জাকেরদের কাছে প্রয়োজন ধারাবাহিকতা। তেমনি বোলাররাও উইকেট বুঝে বোলিং করতে পারলে দল উপকৃত হবে। পরিশেষে ক্রিকেটে উন্নতির জন্য এগিয়ে আসতে হবে ক্রিকেটারদেরই।